নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে আমরা দেখে নেব আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের মনের মানুষের কী চিন্তাভাবনা, কী ভাবছে তোমাকে নিয়ে, তোমার এই সম্পর্কটা নিয়ে আদৌ সিরিয়াস কিনা সেটা আমরা দেখে নেব। আবারও বলে দিই, এটা পুরোপুরি একটা টাইমলেস জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখনই দেখবে তখনই নিজেদের সাথে রেজোনেট করা শুরু করে দেবে। আর যেহেতু জেনারেল রিডিং পুরোপুরি ম্যাচ নাও করতে পারে, তাতে মন খারাপ করার কিছু নেই। নিজেদের উপর জোর করে কেউ চাপিয়ে নেবে না, যতটা মনে হবে যে নিজের সাথে রেজোনেট করছে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। যদি মনে হয় রিডিংটা তোমার বলে মনে হচ্ছে না, তাহলে স্কিপ করে যাবে, অথবা গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো। যেটা বলার সেটা বলে দিই যে যারা যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নাও। ওখানেই চার্জেস জিজ্ঞেস করলে আমি বলে দেবো। চার্জেস কী চার্জ আছে সেটা যে প্রচণ্ড বেশি কিছু সেরকম নয়। 9593268445 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নিতে পারো। আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে অকারণে কেউ হোয়াটসঅ্যাপ করো না, কারণ যারা সত্যি সত্যি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করে তাদের মেসেজগুলো না নিচে চলে যায়, আর আমি বুঝতেও পারি না। তো চলো রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তারপর দেখে নেব তোমাদের প্রিয় মানুষ, মনের মানুষ, তিনি কি ভাবছেন। রিডিংটা কিন্তু যে কেউ দেখতে পারো, মেল ফিমেল উভয়ের জন্যে, বিবাহিত অবিবাহিত, যারা প্রেমিক প্রেমিকা আছো বা খুব ক্লোজ ফ্রেন্ডের জন্যও দেখতে পারো। আর এই রিডিং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেই তৈরি করা হয়, সেই কারণে প্রত্যেকের জন্যে। প্রথমে দেখব তোমাদের কি অবস্থা, তোমরা কতটা পজিটিভ হলে। আগের রিডিংয়ে ভীষণ নেগেটিভ এনার্জি পেয়েছিলাম তোমাদের মধ্যে। আশা করব আজকে সেই এনার্জি অনেকটাই পজিটিভ পাবো। আমাদের এনার্জি ক্ষণে ক্ষণে বদলাতে থাকে। বটমের কার্ড খুব ভালো এসেছে। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কতটা পজিটিভ হতে পারলে, কতটা পজিটিভিটির মধ্যে যেতে পারলে। হ্যাঁ, পজিটিভ হয়েছো খানিকটা হলেও, টাওয়ার মুভমেন্ট আছে, নেগেটিভিটি তো অবশ্যই আছে, কিন্তু আগের থেকে এনার্জি অনেক ভালো। আগের দিন যে এনার্জি পেয়েছিলাম সেই তুলনায় আজকের এনার্জি অনেক বেটার। তো সেই কারণে বলবো যে তোমরা সবসময় পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করো, নেগেটিভিটি থেকে দূরে থাকার চেষ্টা করবো, দেখবে জীবনে অনেক পরিবর্তন আসছে। আমার গলাটা একটু ধরে গেছে বুঝতে পারছি, তার জন্য ক্ষমা করে দিও বন্ধুরা। তোমরা যারা যারা আমায় ভালোবাসো আমি জানি, তারা আমার রিডিং না পেলে অপেক্ষা করো। অনেকেই মেসেজ করেছো, দিদিভাই কী হয়েছে, কেমন আছো, কেন ভিডিও আসছে না। আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, এখনও শরীর ঠিক হয়নি, কন্টিনিউ রিডিং দিতে পারছি না। তোমাদের অনেকের পার্সোনাল রিডিং পেন্ডিং আছে, তো তার জন্যে সবাইকে বলছি সরি। সবাই একটু পাশে থেকো, সাথে থেকো। খুব ভালো একটা এনার্জি যে পেয়েছি সেটা বলবো না, কিন্তু আগের থেকে এনার্জি অনেক ইমপ্রুভ করেছে। সেই কারণে সেখান থেকে বলবো যে সবসময় পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করো, পজিটিভিটির দিকে যাওয়ার চেষ্টা করো, দেখবে জীবনে পরিবর্তন আসছে। তোমাদের জীবনে না অনেক অপরচুনিটি আসবে খুব শিগগিরই, অনেক কিছু, অনেক 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 রাস্তা খুলে যাবে, যেটা তোমাদের ধারণার বাইরে। তোমরা ভাবতেই পারবে না যে এগুলো আমার সাথে হচ্ছে, এগুলো আমার জন্যে, কিন্তু সেগুলোকে তোমাকে নিজেকে অ্যাট্রাক্ট করতে হবে। কারণ জানো তো বন্ধুরা, ঈশ্বর আমাদের জন্য যা যা ভালো জিনিস পাঠান সেগুলোকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা রাখতে হয়, আর সেই ক্ষমতা এই মুহূর্তে তোমাদের মধ্যে কিন্তু নেই। তোমাদের মধ্যে এখনও পর্যন্ত অনেকটা নেগেটিভিটি জমে আছে, সেটা রিলিজ করো, নিজেকে একটু ফ্রি করার চেষ্টা করো, নিজেকে একটু পজিটিভ এনার্জির দিকে নিয়ে যাও। ডেথের কার্ড এসেছে, তোমাদের সম্পর্কে যে ঝগড়া ঝামেলাগুলো চলছিল সেগুলোর অবসান হতে চলেছে। আমি বলবো লেট গো করো। যে রাগ অভিমানগুলো ছিল, ওর যে খারাপ জিনিসগুলো, ওর যে খারাপ ব্যবহারগুলো, যেগুলো তুমি মেনে নিতে পারোনি, যেগুলো তুমি প্রত্যাশাও করোনি, সেই জিনিসগুলোকে লেট গো করে দাও। কারণ মনে যত চেপে রাখবে, মনে যত ভাবতে থাকবে, সেগুলো তোমার কষ্টই বাড়াবে, তোমার যন্ত্রণাই বাড়াবে। তোমার জীবনে কিন্তু একটা প্রেম প্রস্তাব আসতে চলেছে, সেটা তোমরা একসেপ্ট করবে কি না সেটা ভেবে দেখবে, কারণ প্রেম প্রস্তাব আসার চান্স ভীষণ হাই। তবে তোমার জীবনে নিজের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে বলছি না, নিজের জীবনে নিজের কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ আসছে, সেজন্য নিজেকে তৈরি করো, একটু পরিশ্রমী হও, নিজের কাজে মন দাও। সম্পর্কের সমস্যা থাকবে
বন্ধু সম্পর্কের সমস্যা চট করে চলে যাবার নয়, সেটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। চলো দেখে নিই তোমাদের পার্টনারের কী অবস্থা, কী চিন্তাভাবনা তোমাকে নিয়ে, তোমাদের এই সম্পর্কটা নিয়ে কতটা সিরিয়াস ভাবনা চিন্তা করছে এই মানুষটা, সেটা দেখে নিই। তোমাদের পার্টনার কিন্তু ভীষণ কনফিউজড হয়ে আছে, ভীষণ কনফিউশন ওনার মনে কাজ করছে। একবার ভাবছে যে সম্পর্কটা ঠিকঠাক করে নেব, রাখবো, আবার একবার ভাবছে দরকার নেই, এত সমস্যা হচ্ছে, যেভাবে আছি আলাদা আলাদা আছি ওভাবেই থাকি। নেগেটিভিটি তো আছেই। ওই তোমার পার্টনারকে না ভীষণ চট করে ম্যানিপুলেট করে ফেলা যায়, মানে কেউ কিছু বোঝালেও চট করে বুঝে যায়, এই জিনিসটা তোমার পার্টনারের মধ্যে খুব আছে। লোকের কথায় ভীষণ নাচে, যে যা বলল, কেউ বলল যে না দেখ তোর পার্টনার ভীষণ খারাপ, ও মেনে নিল যে হ্যাঁ সত্যিই তো আমার পার্টনার ভীষণ খারাপ, কিন্তু তোমার প্রতি ভালোবাসা আছে, ভালোবাসার টানও আছে, তোমাকে পছন্দ করে, মিস করে, পেতে চায়, সবই আছে, কিন্তু ওই যে বললাম অন্যের কথায় ভীষণ নাচে। যা বোঝালো, যে যা বোঝালো সেটাতেই বুঝে গেল, নিজের বুদ্ধিতে, নিজের বিবেচনায় কী করা উচিত সেটা সে করতে পারছে না আজকের দিনে দাঁড়িয়ে। মনের এনার্জি আছে, ভীষণ রকমের একটা মন খারাপ, একাকিত্ব মাঝে মধ্যে ওর মধ্যে কাজ করে। ও কিন্তু তোমাকে ছেড়ে যে খুব ভীষণ ভালো আছে সেটাও নয়, তোমাকে মিসও করে, তোমাকে পেতেও চায়, কিন্তু ওটা এক্সপ্রেস করতে পারে না, ও এসে বলার মতো অবস্থায় নেই যে সবটা সম্পর্কের যা যা ঝামেলা ঝঞ্ঝাট আছে ওটা মিটিয়ে নিই, ওই জিনিসটা করার মতো এনার্জিতে নেই। তোমাকে না জাস্ট রানী চোখে দেখে। আর আজকের দিনে দাঁড়িয়েও নিজের কেরিয়ারের দিকে ভীষণ ফোকাস করছে, নিজে স্টেবল হওয়ার চেষ্টা করছে, ফিনান্সিয়ালি স্টেবিলিটি আনার চেষ্টা করছে লাইফে। তোমাকে কিন্তু সত্যিই রানীর মতো দেখে, কিন্তু রানীর মতো দেখলে কি হবে, ও ওর মনের কথা, মনের ভাব প্রকাশ করতে পারে না, আর ভীষণ কনফিউজড, ভীষণ ভীষণ কনফিউজড। ফিউচার নিয়ে ভাবে, কিন্তু সেই ভাবনায় কোনো স্টেবিলিটি নেই। ফিউচারের ভাবনা আছে, কিন্তু শক্তপোক্ত ভাবনা ভাবতে পারছে না, কারণ সে ভীষণ রকমের কনফিউজড এনার্জিতে থাকে। কিছু সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে না, কী করা উচিত, কোনটা করলে তার ভালো হবে সেটা সে বুঝতেই পারে না। আর ভীষণ বোঝা, কাঁধে ভীষণ বোঝা, ও নিজেকে হালকা করতে পারছে না, মনে হচ্ছে আমার এত সমস্যার মধ্যে এই সম্পর্কের সমস্যাগুলো আর আমি নিতে পারছি না, তাই যেভাবে আছে থাক, সবটাই ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছে, তুমি যখন যা করবে ভগবান তখন তাই হবে, এরকম একটা চিন্তাভাবনা ওর মনে তৈরি হয়ে গেছে। আর এই ধারণাটা চট করে যাবার নয়, ও ভবিষ্যৎ পরিকল্পনা করতে ব্যস্ত, কিন্তু সেই পরিকল্পনায়ও কোনো জোর নেই। তবে ভবিষ্যৎ পরিকল্পনা যে সম্পর্কের ক্ষেত্রে করছে সেরকম নয়, ও নিজের কেরিয়ারের কথা ভাবছে, নিজের স্টেবিলিটির কথা ভাবছে, ভবিষ্যতে কী করলে ওর কেরিয়ার আরও ভালো হবে, ওর কেরিয়ারে গ্রোথ আসবে সেটা ভাবছে। এই মানুষটাকে কতটা বিশ্বাস করা যায়, বিশ্বাস যে একেবারে করা যায় না তাও নয়, বিশ্বাস করা যায়, কিন্তু এই মানুষটার সাথে সম্পর্কটা কন্টিনিউ করা কতটা উচিত, কারণ এই মানুষটা ভবিষ্যৎ নিয়ে ভাবছে না। আমরা দুদিনের সম্পর্কে বিশ্বাসী নই, আমরা সারা জীবন ধরে একসাথে থাকার জন্য সম্পর্ক তৈরি করি। তো সেই কারণে এই মানুষটাকে কতটা বিশ্বাস করবে, এই মানুষটাকে কতটা ভরসা করবে সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে, কারণ জীবনটা তোমার, সিদ্ধান্তও তোমার। আমি বেশিরভাগ রিডিংয়ে এই কথাটা বলি, আমি সুগার কোটেড কথাবার্তা বলি না, সেজন্য তোমাদের অনেকেরই খারাপ লাগে। তবে বন্ধু, একদিন ভালো কথা শুনে 10 দিন কষ্ট পাওয়ার থেকে সাথে সাথে খারাপ কথা শুনে একটু কষ্ট পাওয়া অনেক ভালো। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানিও।